শাশুড়ির নাম করেই বানালাম, তবে খেলাম কিন্তু আমিও। দোকানের খাবার এরা কেউ আমাকে খেতে দেয় না, এখন যাই খেতে হবে বাড়িতে বানিয়ে। ওই দিন আমি আর সোনু বানিয়ে খেয়েছি, ওই দিন না মা ছিল না, তাই উনি খেতেও পারেনি। তাই আমি ভাবলাম যে বাড়িতে তো সবকিছুই আছে, আজকে একটু মাকে বানিয়ে দিই। হ্যাঁ, আজকে আমি এগরোল বানাবো, তবে সমস্ত কাটাকুটি মা করে দেবে। আমি এখন নিচে বসতে পারি না, আমার খুব সমস্যা হয়, আর ছুরি দিয়ে আমি কাটাকুটি ভালোভাবে করতেও পারি না। বটি দাও দিয়ে সবসময় কেটে এসেছি, ওই অভ্যাসটা আমি আর পরিবর্তন করতে পারি না। সত্যি কথা বলতে এখন নিচু হতেই পারি না, তাই মাকে বলেছি সবকিছু কেটে দাও। আর এগরোল বানানো তো খুব সহজ, আমি জানি তোমরা অনেকেই বাড়িতে বানিয়ে খাও। এগরোলটাকে এগরোলের মতো বানালে কিন্তু দোকানটাও ফেল হয়ে যায়। আমি ময়দাটাকে বেশি করে নিয়েছি, কারণ অর্ধেক ময়দা দিয়ে আমাদের একটা কাজ আছে, সেটা তোমরা পরের ভিডিওতে জানতে পারবে। 3টা এগরোল বানাবো, তার জন্য 3টা ডিম। সোনু তো বাড়িতে নেই, ও আসলে ওকে গরম গরম ভেজে দেবো। 3 জনের জন্য 3টে এগরোল। যদি আমাদের শাশুড়ি বৌমার খেতে ইচ্ছা করে তাহলে আরেকটা বানিয়ে নেবো, তবে বরের জন্য কিন্তু একটাই থাকবে। এটা আমাদের সন্ধ্যার টিফিন, রাত্রেবেলা কিন্তু আরেকটা জিনিস হবে, সেটা কিন্তু তোমরা পরের ভিডিওতেই দেখতে পারবে। আর আমার এখন কি কি যে খেতে ইচ্ছা করে আমি নিজেই বুঝে উঠতে পারি না। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কাজই মোটামুটি করতে পারবো, তবে আমি আর এখন বসতে পারবো না। বসে যে ওই কাটাকুটি এখন আমার দ্বারা আর সম্ভব না। যদিও আমি বেশি কাটাকুটি করি না, আমার বড়ি করে দেয়, আর মা এখন সুস্থ হয়েছে, মা এখন করে দিচ্ছে। তোমরা সবাই জানো আমার শাশুড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমি ভালো ছিলাম, তাই মার জন্য কিছু করতে পেরেছি। তবে এখন যেহেতু আমার ডেটটা এগিয়ে আসছে, এখন আর আমার দ্বারা হচ্ছে না। খুব অলস লাগছে, কিছু করতে ইচ্ছা করছে না। তোমরা অনেকেই বলতে পারো যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব একা হাতেই করেছি। এমনকি আমাকে অনেকেও বলেছে ডেলিভারি করার দিন নাকি ভাত রান্না করে ডেলিভারি করতে গেছে। দেখো, প্রথমে একটা কথা বলি, সবার শরীরের ব্যাপারটা কিন্তু এক না। যতদিন আমার শরীর সাথ দিয়েছে ততদিন আমি করেছি। এখন আমি বেশি পারছি না, তাই করছি না। টুকটাক যতটা সম্ভব হবে ততটাই করব, তার চেয়ে বেশি না। আর এখন তোমরা বলতেই পারো যে এত যখন কষ্ট হচ্ছে বাপের বাড়ি চলে যাও। কেন যাব? এটা আমার নিজের বাড়ি। নিজের বাড়ি থুয়ে কেউ বাপের বাড়ি যায়? যারা যায় সেটা তাদের ব্যাপার, আর আমার বাড়িতে আমাকে সাহায্য করার মানুষ আছে, এমন না যে আমাকে তারা ফেলে দিচ্ছে। একটা কথা মাথায় রাখবে, সব বাড়ির বউরা কিন্তু এক না। সংসারে কিছু ঝামেলা হবে আর টুক করে বাপের বাড়ি চলে যাব, এমন মেয়ে আমি না। এবার একটা কথা বলি, আমার যদি নর্মালে হয় তাহলে কিন্তু আমি এই বাড়িতেই থাকবো। যদি সিজারে হয় তাহলে মার কাছে যাব। আর আমার এছাড়াও না এই বাড়িতে থাকতে বেশি ভালো লাগে। বাপের বাড়িও ভালো লাগে, তবে এই বাড়িটা একটু বেশি ভালো লাগে, এই কারণেই কিন্তু যাইনি। মেয়েরা সম্মান আর ভালোবাসা পেলে কিন্তু সবকিছুই ভুলে যায়। দেখো, এগরোল আমি যেমন পেরেছি তেমনই কিন্তু করেছি, তবে খেতে কিন্তু খারাপ হয়নি। সোনুরটা ভাই আমি ভাজবো না, ও এসে ভাজবে, কারণ ও ওর মতন করে বানাবে। এখন আমরা দুজনে মিলে খেয়ে নেব, পরে রাত্রে এসে ও খেয়ে নেবে। দেখো, আমাদের বাড়িতে কিন্তু গাজর ছিল না। গাজর থাকলে বেশ ভালোই লাগতো, তবে গাজর বাদে সবকিছুই কিন্তু ছিল। রোল বানানো হয়ে গেলে প্রথমে মাকেই দিলাম, কারণ আমরা ওই দিন বানিয়েছিলাম, ওই দিন উনি খেতে পারিনি, তাই ভাবলাম প্রথম রোলটা মাকেই দিই। খেতে কিন্তু খারাপ হয়নি, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আমারও ভালো লেগেছে, মারও ভালো লেগেছে। আর বাড়িতে এর থেকে বেশি ভালো আর কি হবে। এতটাই ভালো লেগেছে আবার একটা বানিয়েছিলাম, ওইটা যেহেতু গোটা খেতে পারবো না, তাই অর্ধেক মাকে দিয়েছিলাম, অর্ধেক আমি খেয়েছিলাম। আর এগরোল কিন্তু বেশি খাওয়া যায় না, এগরোল খেলেই না পেটটা ভরে যায়। সোনু বাড়িতে চলে এসেছে, আর পুষি কিন্তু এভাবে তাকিয়ে রয়েছে। ও বাড়িতে এলেই ওর কাছে চলে যায় দৌড়ে, আর এদিকে ও